ওসি সাহেব আপনি সাবধান হয়ে যান। আপনাকে বলছি আপনার প্রশাসনকে বলছি, 17 বছরে অনেক নির্যাতন জুলুম করেছেন, আর করেন না, আর করতে দেব না। যদি করার চেষ্টা করেন জনগণ একত্রিত হয়ে আপনাদেরকে বাধার সম্মুখীন করবে ইনশাল্লাহ বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারই সহধর্মিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, 18 কোটি মানুষের মাটি ও মানুষের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তাকে তিল তিল করে ওই আওয়ামী লীগ বাকশালী সরকার জেলে পুরে তাকে মৃত্যুর হাতে তাকে ঠেলে নিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি আন্দোলন সংগ্রামে সব সময় তার মুক্তির জন্য আন্দোলন করেছিল, তার সুস্থতা কামনায় চিকিৎসার জন্য, সুচিকিৎসা করার জন্য আবেদন করেছিল। ওই ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাকে সুচিকিৎসা না দেওয়ার জন্য তাকে জেলে প্রেরণ করে রেখেছিলেন। আমরা বলেছিলাম তার সুচিকিৎসা হওয়ার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। ওই শেখ হাসিনা তাকে স্লো পয়জন দিয়েছে জেলের মধ্যে, যার কারণে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়া হয় না। আপনারা জানেন তো সবাই, বাংলাদেশের মানুষ। আজকে এই ঝাউদিয়ার মানুষ সব সময় বিএনপিকে ভোট দিয়ে এসেছে, ধানের শীষকে ভোট দিয়ে এসেছে। আজকে এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচন যেন পেছানো যায়। আজকে তাই আমরা নির্বাচনী সবকিছু বাদ দিয়ে সবার আগে যার দল, সবার আগে যার দেশ, যিনি বলেছিলেন এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে, আমি এ দেশ ছেড়ে যাব না, আপসীন নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া এই কথা বাংলাদেশে বলেছিলেন, যার কারোর ক্ষমতা হয়নি বলা। সেই নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই নেত্রী আজকে অসুস্থ। যে নেত্রীকে 1971 সালে জেলে বন্দী করেছিল পাখানাদার বাহিনীরা, যে নেত্রীকে এক কাপড় পরা অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, যে নেত্রীকে গুলশানের বাড়ির সামনে বালির ট্রাক দিয়ে আটকে রেখেছিল, ওই আওয়ামী লীগ গভর্নমেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের মাজার হাড় ভেঙে তাকে বিদেশে প্রেরণ করেছে। আপনারা জানেন বিএনপিকে নষ্ট করার জন্য, দ্বিখণ্ডিত করার জন্য, বিএনপি রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আওয়ামী লীগ শত চেষ্টা করেও পারি নাই। 17 বছর ধরে এই অঞ্চল, ঝাউদিয়া অঞ্চলে মার্ডারের পর মার্ডার করেছে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল। ওই হাইনা বাহিনী, হানি পাতা, তারা দলাদলি করে এক ভাই এক পক্ষে রায় দিত, আর এক ভাই আর এক পক্ষে রায় দিয়ে টাকা খেয়ে থানায় ধরাইতো, আবার তারাই ছাড়াইতো। আজকে বিএনপির ঘাটে এই অঞ্চলের মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে এখানে সামাজিকতা সবসময় ছিল, আছে, থাকবে। প্রশাসনকে বলতে চাই, থানার ওসিকে, আপনার চাকরি করে মানে আপনি আমার সাধারণ জনগণের উপরে অত্যাচার করেন না, মিথ্যা মামলায় জর্জরিত করেন না। অকারণে এলাকায় এসে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছেন, ধরে নিয়ে যায় টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছেন, ধরে নিয়ে যায় মিথ্যা মামলা দিয়ে চালান করছেন। ওসি সাহেব আপনি সাবধান হয়ে যান। আপনাকে বলছি আপনার প্রশাসনকে বলছি, 17 বছরে অনেক নির্যাতন জুলুম করেছেন, আর করেন না, আর করতে দেব না। যদি করার চেষ্টা করেন জনগণ একত্রিত হয়ে আপনাদেরকে বাধার সম্মুখীন করবে ইনশাল্লাহ বলতে চাই। সেই সাথে একটি কথা বলে শেষ করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। আপনারা নামাজ কালাম পড়বেন, সাদকা জাহির করবেন, সেই সাথে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে।